ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি বাঙালিদের খুবই পরিচিত একটি রান্না, ওলের তরকারি। ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারি এভাবে বাটা মশলায় তৈরি করলে খেতে অসাধারণ লাগে। রান্নার জন্য ওল নিয়েছি, আর ওলগুলো খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ওল যত ভালো সেদ্ধ হয় ততই গলা ধরার বা চুলকানির ভয়টা কমে আসে। সেই সাথে নিয়েছি ইলিশ মাছের মাথা, দুইটা মাথা চিড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু মাছের মাথায় কাটা থাকে আর ইলিশ মাছে কাটার পরিমাণটাও বেশি, তাই লাল লাল করে ভেজে নিলে কাটা বের হওয়ার ভয় থাকে না, আর গলায় বাঁধারও ভয় অনেকটা কমে আসে। মাছগুলো ভেজে রেখে তুলে রাখলাম, আর একটু তেল দিয়েছি, আর তাতে জিরা ফোড়ন দিয়েছি। এই রান্নায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে তৈরি করছি। ওলগুলো দিয়ে দিলাম, আর এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ওলগুলো এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ঘরোয়া রান্নাতে ওল এভাবে পাতলা করে কাটলে ভাজতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। যত ভালো সেদ্ধ হবে ততই গলা ধরার ভয়ও কমে যায়। এভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়ার ফাঁকে এবার জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। যেহেতু ওলে গলা ধরার একটু ভয় থাকে যায়, তাই ঝালের পরিমাণ এই রান্নায় একটু পরিমাণে বেশি দিয়েছি, তাতে রান্নাটাও স্বাদের হবে আর গলাও ধরবে না। বাটা মশলা দিয়ে এভাবে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার ফাঁকে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলা সুন্দর করে কষালে কালারটাও দারুণ হবে, আর বাটা মশলায় যে কোনো তরকারি খেতে অসাধারণ লাগে। বিশেষ করে মাছের মাথা দিয়ে যে কোনো রান্নাই চমৎকার। ওল বা ওলের ডাঁটা এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখুন, ভীষণ সুস্বাদু আর লোভনীয় একটি রান্না। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিচ্ছি। যেহেতু ওল সেদ্ধ হতে একটু সময় লাগে আর ভালো সেদ্ধও করতে হবে, তাই পরিমাণে একটু বাড়িয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে রাখবো মিডিয়াম আঁচে, যতক্ষণ ওলটা খুব ভালো করে সেদ্ধ না হয়। ইলিশ মাছের মাথাতে প্রচুর কাটা থাকে, তাই মাছগুলো ভেঙে দিলাম না, এভাবে আস্তই রেখেছি। ভালো করে জাল দিলে একটু সময় নিয়ে ইলিশ মাছের মাথার যে ঘ্রাণটা সেটা তরকারির সাথে সহজেই মিশে যায়। 4 মিনিটের মতো জাল দেওয়ার পর ঢাকনাটা তুলে দেখে নিলাম ওল সেদ্ধ হলো কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটু মাখা মাখা করার জন্য আর একটু সময় চুলায় রেখে লবণটা চেখে দেখে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর লোভনীয় একটি রান্না, ওল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝাল ঝাল তরকারি। কেমন লাগলো জানাবেন, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।